নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হোলি স্পেশাল দারুণ একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই খেতে সুস্বাদু, খুবই টেস্টি, কিন্তু খুবই তাড়াতাড়ি চটজলদি বানানো যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে 400 গ্রামের মতো ছানা নিয়ে নিলাম। ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে এভাবে একটা স্মুথ ডো বানিয়ে নেব। একেবারে মিহি হবে ছানাটা, কোনো রকম যাতে ক্র্যাক না থাকে। দেখুন কি সুন্দরভাবে ছানাটা কিন্তু তৈরি হয়ে গেল, স্মুথ একটা ডো কিন্তু তৈরি হয়ে গেল। আর ওদিকে 1 লিটারের মতো ফুল ক্রিম মিল্ক ফুটতে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে টোন মিল্কও ব্যবহার করতে পারেন। এরপর এরকম ছোট ছোট ছানার বলস বানিয়ে নিচ্ছি। ছোট বড় মাঝারি আপনাদের ইচ্ছে অনুযায়ী বলসগুলো আপনারা বানাতে পারেন। সুন্দরভাবে ছানার বলসগুলো কিন্তু তৈরি হয়ে গেল, কোথাও কিছু ক্র্যাক কিন্তু একেবারেই নেই। ক্র্যাক থাকলে এটা দুধে দেওয়ার পর ভেঙে যেতে পারে। যাই হোক, এদিকে দুধ কিন্তু ফুটে উঠেছে। 8 থেকে 10 মিনিট ধরে দুধটা ফুটছে। এরপর ফুটন্ত দুধের মধ্যে একটা একটা করে ছানার বল একে একে ছেড়ে দিতে হবে। কয়েকটা ছেড়ে দেওয়ার পরে ছানার বলগুলো দেখে নিতে হবে যাতে ভেঙে যাচ্ছে কিনা। গরম দুধের মধ্যে এভাবে কিছুক্ষণ ফোটানোর পরে একটু নাড়িয়ে নিয়ে, খুব হালকা হাতে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আরও 10 মিনিট ছানার বলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন ছানার বলগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডাবল হয়ে গেছে সাইজেও। পুরোপুরি কিন্তু ছানার বলস রেডি। এদিকে দুধটাও ফুটে একেবারে প্রায় অর্ধেক হয়ে গেছে। এই সময় এর মধ্যে আরও দুটো ইনগ্রেডিয়েন্ট যাবে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি বা গুড়ের ব্যবহার করব না। পুরোপুরি ছানার বলসগুলোকে আমি কিন্তু দুধের মধ্যেই ফোটালাম, তাতে এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। প্রথমেই দিয়ে দিলাম রোজ এসেন্স 1 চা চামচ, দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো রুয়াবজা বা রোজ সিরাপ। দেখুন রোজ সিরাপের সুগন্ধটা খুবই ভালো, একেবারে রোজের মতো গন্ধ। প্লাস এর মধ্যে কিছুটা সুইটেন রোজ সিরাপ, যেটা মিষ্টি হয়, তাই আর কিছু আলাদাভাবে বাইরে থেকে কোনো রকম চিনির ব্যবহার করলাম না। কালারটাও পুরো পিঙ্ক হয়ে গেল। পিঙ্কিশ রসমালাই, রোজ রসমালাই একেবারে রেডি। ওপর থেকে রোজ পেটালস ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। তাহলে এবার সার্ভিংয়ের পালা। অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই কিন্তু এই রোজ রসমালাই সার্ভ করবেন। আমার বাড়ির তো সকলে খুবই পছন্দ করে। আপনারা যদি বাড়িতে এখনও না বানিয়ে থাকেন, অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানান হোলির আগে, এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা। লাইক, শেয়ার এবং ছোট্ট কমেন্ট একটি অবশ্যই করে দেবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।